বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত 2-3 ক্লাস ধরে আমরা আংশিক নমনীয়র ব্যাপারে অনেক কিছু দেখছি। তো তার মধ্যে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে আমরা একটা আংশিক নমনীয় শব্দকে চাইলে পূর্ণ নমনীয় শব্দে নিয়ে যেতে পারি। কিভাবে নিতে পারি? একটা হচ্ছে আমরা আলিফ লাম যোগ করতে পারি, আর একটা হচ্ছে আমরা যদি আংশিক নমনীয় শব্দটাকে মুদফ হিসেবে ব্যবহার করি, সেক্ষেত্রে শব্দগুলা পূর্ণ নমনীয় হয়ে যায়। তো তার কিছু উদাহরণ আমরা দেখছিলাম। তো শেষ যে উদাহরণটা আমরা দেখেছিলাম সেটা এখন স্ক্রিনে আছে, আমরা দেখতে পাচ্ছি যে বি আহকামিল হাকিমিন। এখানে আহকামি শব্দটা হচ্ছে আমাদের মুদফ, যার কারণে হচ্ছে এটা যার অবস্থায় ই উচ্চারণটা দেখাতে পারছে, কারণ মুদফ হলে পূর্ণ নমনীয় হয়ে যায়। সেটার একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। তো এটার আরেকটা উদাহরণ হচ্ছে আমরা সূরা 3-এই বোধহয় হচ্ছে 3 নাম্বার বা 2 নাম্বার আয়াত। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখেন, ফি আহসানি তাকওয়িম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তো এখানে দেখেন ফিটা হচ্ছে আমাদের হারফ জার, যার কারণে, আর আহসানি এটা হচ্ছে আমাদের একটা, আমরা দেখে এসেছি গত ক্লাসে, এটা হচ্ছে আমাদের একটা কম্প্যারেটিভ শব্দ, অধিকতর ভালো বা বেটার বলা যায়, কম্প্যারেটিভ যেই চেহারাটা সেটা। তো ফি আহসানি তাকওয়িম, এখন এখানে ফিটা হচ্ছে, ফি এর পরে যখন আহসানি বা আহসান শব্দটা এসছে তখন এটা যার অবস্থায় ই উচ্চারণটা দেখাতে পারছে, কারণ হচ্ছে আহসান শব্দটা হালকা এবং এর সাথে কোনো আলিফ লাম নেই। সম্ভবত এটা একটা মুদফ। আমরা পরের শব্দটাই দেখতে পাচ্ছি যে এটা একটা যার অবস্থায় আছে বা মাজরুর। তো যার কারণে এটা হচ্ছে মুদফ ইলাই। তার মানে আহসানি তাকওয়িমিন হচ্ছে আমাদের ইদফা। ইদফা হওয়ার কারণে আহসান শব্দটা যেহেতু মুদফ হয়েছে তাই এটা হচ্ছে পূর্ণ নমনীয় হয়ে গেছে, যার কারণে আমরা এই ই উচ্চারণটা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এটাকে আমরা বলতে পারি যে সবচেয়ে ভালো গঠনে, বা এটা এখন যেহেতু আমরা এখানে আরেকটা কথা বলা দরকার যে আংশিক নমনীয় শব্দ অর্থাৎ কম্প্যারেটিভ তো আংশিক নমনীয় শব্দ, এটা তো আমরা জানি। তো যখন এই কম্প্যারেটিভকে আমরা মুদফ হিসেবে ব্যবহার করব তখন কিন্তু সেটা সুপারলেটিভ হয়ে যায়, আলিফ লাম দিলেও সুপারলেটিভ হয়ে যায়, অর্থাৎ যেটা সবচেয়ে বেশি বোঝায়। যেমন আমি যদি বলি সুন্দর, সুন্দরতর, সুন্দরতম, সুন্দরতম যেটা, সেটা হচ্ছে আমাদের সুপারলেটিভ। তো যখন এরকম কম্প্যারেটিভকে আমরা মুদফ হিসেবে ব্যবহার করব তখনও হচ্ছে আমাদের শব্দটা সুপারলেটিভ হয়ে যায়, যার কারণে হচ্ছে এখানে যখন আমরা এটার অনুবাদটা করব ফি আহসানি তাকওয়িমিন, এটার অনুবাদ আমরা করব হচ্ছে যে সবচেয়ে সুন্দরতম গঠনে, অর্থাৎ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সবচেয়ে সুন্দরতম গঠনে। তো সুন্দরতম দিয়ে অনুবাদটা কেন করলাম? কারণ হচ্ছে এটা সুপারলেটিভ হয়ে গেছে মুদফ হওয়ার কারণে। আচ্ছা, এই পর্যন্তই আসলে আমাদের এই ক্যাটাগরির আলোচনা শেষ, আমাদের কম্পারেটিভ সুপারলেটিভ যেটা সেটার আলোচনা শেষ। এবার আমরা একটু আমাদের যে বইতে যেতে পারি। তো এখানে আমরা হচ্ছে অনমনীয়, পূর্ণ নমনীয়, এগুলা হচ্ছে আমরা দেখেছি। এরপরে আংশিক নমনীয় দেখা শুরু করছিলাম, এখানে এই পর্যন্ত আমরা দেখেছিলাম, এই পর্যন্ত। তো এরপর থেকে হচ্ছে আমরা এখান থেকে দেখব। তো এখানে দেখেন বলা হচ্ছে যে অনমনীয় শব্দ কখনোই নমনীয় হয় না, কিন্তু আংশিক নমনীয় শব্দ। আচ্ছা, এতটুকুর মানে কি? এতটুকুর মানে হচ্ছে অনমনীয় যে নন ফ্লেক্সিবল যে শব্দগুলা, সেগুলা কিন্তু আসলে কোনোভাবেই ফ্লেক্সিবিলিটি আনা যায় না, অর্থাৎ চাইলে সেটাকে ফুললি ফ্লেক্সিবল বা হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল এরকম কিছু করা সম্ভব না। তো নন ফ্লেক্সিবল ওয়ার্ড যেগুলো, শব্দ যেগুলো, সেগুলো সবসময় নন ফ্লেক্সিবলই থাকে। আর কিন্তু আংশিক নমনীয় শব্দ মাঝে মাঝে যার অবস্থায় এর হারাকা কাসরা হতে পারে।
এটাই আমরা গত গত ক্লাস থেকে দেখছি যে আংশিক নমনীয় শব্দ মাঝে মাঝে যার অবস্থায় হারাকা কাসরা হতে পারে, তার মানে পরিস্থিতির উপর নির্ভর করে আংশিক নমনীয় শব্দ পূর্ণ নমনীয় হতে পারে। তো এখানে আসলে এই কথাটা পুরোপুরি সঠিক না যে আংশিক নমনীয় শব্দ মাঝে মাঝে যার অবস্থায় কাসরা দেখাতে পারে। আংশিক নমনীয় শব্দ পরিপূর্ণ নমনীয় হয়ে যায়, অর্থাৎ পার্টলি ফ্লেক্সিবল শব্দ ফুললি ফ্লেক্সিবল হয়ে যায় দেখেই কিন্তু কাসরা দেখাতে পারে। ঠিক আছে, তো কথাটা এভাবে বললে আরো বেটার হতো। তো তার মানে পরিস্থিতির উপর নির্ভর করে আংশিক নমনীয় শব্দ পূর্ণ নমনীয় হতে পারে। দুইটা উপায় করা যায়, একটা হচ্ছে যেটা আমরা গত ক্লাসে বলেছি শব্দটার সাথে আল যোগ করা, আলিফ লাম যোগ করা, আরেকটা হচ্ছে যদি শব্দটি মুদাফ হয়। তো এটাই আমরা গত ক্লাসে দেখেছি। আচ্ছা, কিভাবে আংশিক নমনীয় শব্দ চেনা যাবে? আংশিক নমনীয় শব্দ চেনার কোনো ক্লিয়ার মার্কার নেই। যদি বেশি অ্যারবিক শব্দ যত বেশি অ্যারবিক শব্দ আপনি জানতে পারবেন, তত বেশি আংশিক নমনীয় শব্দ চিনতে পারবেন। তারপরেও কিছু কিছু শব্দ, কিছু কিছু ক্ষেত্রে শব্দগুলো সব সময় আংশিক নমনীয়। এখানে আসলে বইটা আসলে পুরোপুরি আসলে প্রুফ রিড করা হয় নাই এখনো, যার কারণে হচ্ছে এখানে কিছু স্পেলিং মিস্টেক আছে যেগুলো আমরা ইনশাল্লাহ ঠিক করব পরে। তো যত বেশি অ্যারবিক শব্দ আপনি জানতে পারবেন তত বেশি আংশিক নমনীয় শব্দ চিনতে পারবেন। তো এই কথার মানে হচ্ছে যে পার্টলি ফ্লেক্সিবল শব্দ আসলে অনেক ধরনের ক্যাটাগরি, অনেক ধরনের প্যাটার্ন আছে। তার মধ্যে কিছু কিছু আমরা জানা শুরু করেছি ইন্টেন্সিভ ওয়ান থেকে। তো এটার আসলে এই আলোচনাটা আসলে অনেক বিস্তৃত, যেটা আসলে এক রাতে সম্ভব না বা এক মাসে সম্ভব না এরকম আর কি। তো আস্তে আস্তে সময়ের সাথে সাথে একটা একটা করে ক্যাটাগরি আমাদেরকে চিনতে হয়। তো আংশিক নমনীয় শব্দ বা পার্টলি ফ্লেক্সিবল শব্দ এমন কোনো আপনার চিহ্ন বা মার্কার নাই যেটা দেখে আপনি সরাসরি বলে দিতে পারবেন যে আচ্ছা এই শব্দগুলাই আংশিক নমনীয়। তো এটার অনেকগুলা, যেটা আমি শুরু থেকেই বলছি, অনেকগুলা ক্যাটাগরি আছে, অনেকগুলা প্যাটার্ন আছে, যেটা সময়ের সাথে সাথে আমরা একটু একটু করে জানছি। তো আজকে আরেকটা টাইপ আমরা জানবো। তো এর আগে আমরা জেনেছি যে অনারব নাম, অনারব নাম যেগুলা, সেই শব্দগুলা হয় হচ্ছে আংশিক নমনীয়। তারপরে আমরা জেনেছি যে যে কোনো জায়গা নির্দিষ্ট নাম, সেটা সেই শব্দগুলা হয় হচ্ছে আংশিক নমনীয়। তারপরে আমরা দেখলাম যে কম্প্যারেটিভ, অর্থাৎ তুলনা করার আপেক্ষিক যে শব্দগুলা, সেই শব্দগুলা, তারপরে রঙের জন্য ব্যবহৃত শব্দগুলা, তারপর হচ্ছে কোনো প্রতিবন্ধকতার জন্য ব্যবহৃত যে শব্দগুলা, সেগুলাও হচ্ছে আংশিক নমনীয়। এই পর্যন্ত আমরা জেনেছি। তো আমি একটু রিভিউ করলাম। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে শব্দগুলো সবসময় আংশিক নমনীয় হয়, আমরা সেই সব অবস্থাগুলো সম্পর্কে জানবো। সেগুলোই আমরা, সেই কাজটা এখন আমরা করছি। দেখেন, অনারব নামসমূহ, এটা আমরা শুরু থেকেই জানি, এটা আমাদের প্রথম ক্যাটাগরি। অনারব নামসমূহ আংশিক নমনীয়। আরব নামগুলি ফুললি ফ্লেক্সিবল, পূর্ণ নমনীয়। সরি, কোরআনে আমি 4 জন। ইন্টারাপ্ট করতেছি একটু। বইয়ের কত নম্বর পেজ এটা? এটা হচ্ছে আপু 24 নম্বর পেজ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এটা আমাদের পিডিএফ এ হচ্ছে 22 নম্বর পেজ আর কি। পিডিএফ এ 22 নম্বর পেজ। হ্যাঁ, আমিও আপনার বইটা দেখে খুঁজতেছিলাম, পরে পাচ্ছিলাম না, পরে দেখি এটা 22 নম্বর পেজে আর কি পিডিএফ এ। আচ্ছা, এটা আপনাদের বইটা আপনার কমিউনিটিতে শেয়ার করার পরে হচ্ছে আরেকটু এডিট করা হয়েছে, যার কারণে হয়তো একটু পেজ ও নম্বর আচ্ছা, আমরা তো আর ওপর এডিটটা নিচ হওয়ার পাইনি কথা। আর কি। হ্যাঁ, তো এখানে আসলে আরো অনেক এডিটিং বাকি। ফাইনাল ভার্সনটা ইনশাল্লাহ হ্যাঁ, কোনো আমরা অসুবিধা আপনাদেরকে নাই আপু, দিয়ে দেবো। ইনশাআল্লাহ। জি। আচ্ছা, তো এই কাজটা আসলে একটু সময় সাপেক্ষ। তো আমরা আসলে ক্লাস শুরু করার জন্য জাস্ট যেটা আমরা মোটামুটি একসাথে করতে পেরেছি সেটা দিয়ে আসলে শুরু করেছি আর কি, যাতে ক্লাসটা আর বেশি ডিলে না হয় আর কি। আচ্ছা, এনিওয়েজ, তো জাজাকাল্লাহ। ওয়াইয়াকুম। ওনারা হলেন, অর্থাৎ কোরআনে 4 জন আরব নবীর কথা বলা হয়েছে, এটা আমরা আগে থেকেই জানি। 4 জন আরব নবী হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালেহ আলাইহিসসালাম, হুদ আলাইহিসসালাম, আর হচ্ছে শুআইব আলাইহিসসালাম। তো নিচের এই চারটা, অর্থাৎ মুহাম্মদ, সালেহ, হুদ আর শুআইব, এই চারটা যে শব্দ, এই শব্দ চারটা হচ্ছে আপনার ফুললি ফ্লেক্সিবল, কারণ এই শব্দগুলো আরব নাম বোঝায় তাই। নিচের চার্টের প্রতি খেয়াল করি, খেয়াল করে দেখেন আংশিক নমনীয় এবং পরিপূর্ণ নামগুলির মধ্যে প্রত্যেকটা অবস্থায় কি ধরনের পার্থক্য হয়। তো এটা আসলে আমাদের পরিচিত জিনিস, অত ডিটেইলে যাওয়ার তেমন কিছু নাই। যেমন এখানে অনেকগুলা আংশিক নমনীয় শব্দ, অনারব নাম যে ক্যাটাগরিটা, তার কিছু উদাহরণ এখানে দেওয়া হয়েছে দেখেন। ইউসুফু, ইউসুফা, ইউসুফা। সেরকম ইসমাইলু, ইসমাইলা, ইসমাইলা, এখানে যে কটা নাম আছে সবগুলাই অনারব নাম।
যেমন মারিয়ামু, মারিয়ামা, মারিয়ামা, পার্টলি ফ্লেক্সিবল। আর ফুললি ফ্লেক্সিবল অর্থাৎ পূর্ণ নমনীয়, যেই আহ, চারটা শব্দ, সেই সেই চারটা শব্দ এখানে দেখানো হয়েছে রফা নাসাব যার অবস্থায় কেমন হবে দেখতে, এগুলো আমরা জানি। এই নিয়মটির একটি ব্যতিক্রম আছে। আচ্ছা, এই ব্যতিক্রমটার কথাই হচ্ছে আমি গত ক্লাসে একটুখানি আবার উঠিয়েছিলাম কথাটা, এটা আমরা ইন্টেন্সিভ ওয়ানে কিন্তু দেখেছি। এই নিয়মটির একটি ব্যতিক্রম আছে, 3 বর্ণের যেসব নামের মধ্যম বর্ণটিতে সুকুন আছে সেই নামগুলি সবসময় পূর্ণ নমনীয়, এমনকি যদি অনারব হয় তাহলে। এটা আসলে শুধু অনারবের ক্ষেত্রে না, জায়গার নামের ক্ষেত্রেও সত্য। অর্থাৎ বলা যায় সব ক্যাটাগরির ক্ষেত্রে এটা সত্য, যে আপনার যদি, যদিও বা ক্যাটাগরি আমরা যেগুলো শিখছি সেগুলোর কারণে একটা ওয়ার্ড, একটা শব্দ আংশিক নমনীয় হওয়ার কথা, কিন্তু যদি শব্দটা এমন হয় যে 3টা হরফ আছে সেখানে এবং মাঝখানের হরফটার উপর একটা সুকুন আছে, একটা যজম আছে, সেই শব্দগুলা কিন্তু ফুললি ফ্লেক্সিবল হয়ে যায়। যেমন আমরা একটা উদাহরণ দেখেছিলাম নুহন, এটা এখানে আছে দেখেন, নুহন। এখানে 2টা উদাহরণ দেয়া আছে দেখেন, একটা হচ্ছে যে লুত, লুত আলাইহিস সালামও কিন্তু অনারব নবী ছিলেন, তারপরও কিন্তু আমরা যখন রফা নাসাব যার বলবো আমরা বলবো লুতুন, লুতন, লুতিন। ঠিক আছে, তার মানে এটা ফুললি ফ্লেক্সিবল হয়ে গেছে, কারণ এটার ওয়ার্ডটার স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে 3টা হরফ, লাম, ওয়াও, ত, এবং মাঝখানের যেই হরফটা আছে তার উপরে একটা যজম আছে। জি আপু, জান্নাতুল ফেরদৌস আপু বলেন। জি আপু, এইটা তার মানে আমরা ওই যে আপনি উপরে যে নোটে আর কি বললেন আর কি, তাহলে আমরা নোটটাই আর কি, বা নোটটা কারেকশন করা হয় যদি, তাহলে বলা হবে যে এটা অনারব নেম এবং আরো কিছু শব্দ যদি এই একই স্ট্রাকচারে আসে তাহলে সেটা হ্যাঁ, হচ্ছে মানে যে শুধু অনারব ক্যাটাগরির ক্ষেত্রেই যেটা সত্য তা না, এটা জায়গার নামের ক্ষেত্রেও সত্য, যেটার উদাহরণ যে এই কোনো। বইতেই আছে, একটু পরে আমরা দেখব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো এখানে আরেকটা উদাহরণ হচ্ছে যেটা আমরা গত ক্লাসে দেখেছি, নুহন, নুহান, নুহিন, ফুললি ফ্লেক্সিবল হয়ে গেছে, যদিও বা এটা অনারব নাম। এখন এইটা হচ্ছে একটু নতুন, এটা আমরা একটু দেখি আজকে, যে ইউনিক, ইউনিকলি স্ত্রীবাচক নাম অথবা পুরুষবাচক নাম, ইউনিকলি আপনার ফেমিনিন নেম অর ম্যাসকুলিন নেম যেগুলা, সেগুলা সেগুলার ক্ষেত্রে কি হয় সেটা আমরা একটু দেখি। দেখেন আরবিতে, আপনার আরবি ভাষাতে আমাদের মুসলিমদের আসলে বেশিরভাগ নামই কিন্তু আরবি ভাষারই বিভিন্ন শব্দ থেকে আসছে, হয়তো উচ্চারণগুলোকে আমরা হচ্ছে অনেকটা আহ, এলোমেলো করে ফেলেছি, অ্যারাবিক প্রোনাউন্সিয়েশনটা এখন আর নাই, কিন্তু ওয়ার্ডটা কিন্তু অ্যারাবিক। তো যেমন এখানে আপনার আরবি ভাষাতে হচ্ছে এমন কিছু নাম আছে যেগুলো আপনি চাইলে একজন ছেলের জন্য রাখতে পারেন, আবার ওই ওয়ার্ডটাকে আপনি একটু চেঞ্জ করার মাধ্যমে একজন মেয়ের জন্য রাখতে পারেন। অর্থাৎ এই নামগুলার একটা ম্যাসকিউলিন চেহারা আছে, একটা পুরুষবাচক চেহারা আছে যেটা আপনি ছেলেদের নাম রাখার ক্ষেত্রে রাখবেন, আবার আরেকটা আপনার হচ্ছে ফেমিনিন চেহারা আছে, অর্থাৎ স্ত্রীবাচক চেহারা আছে যেটা আপনি মেয়েদের নাম রাখার জন্য রাখবেন। যেমন একটা উদাহরণ হতে পারে শরীফ, শরীফ যেটাকে আমরা বাংলায় শরীফ বলি আর কি, আহ, উচ্চারণটা। তো আসলে ওয়ার্ডটা হচ্ছে শরীফ। তো এটা ছেলেদের নাম হিসেবে আপনি রাখতে পারেন, এটা ছেলেদের নাম। আবার যদি চান এই ওয়ার্ডটাকে আপনি ফেমিনিন করে একজন মেয়ের নামও রাখতে পারেন, মানে এই নামটার একটা ছেলেদের চেহারা থাকবে, একটা মেয়েদের চেহারাও থাকবে। তো আমি যদি এটার সাথে একটা তামার বুতা যোগ করি, একটা গোলতা যোগ করি, করে হচ্ছে শরীফা, শরীফাতুন বলি বা শরীফা বলি, এটা কিন্তু একটা মেয়ের নাম। ঠিক আছে, মানে কিছু নাম আছে যার একটা ছেলে ভার্সন আছে আর একটা মেয়ে ভার্সন আছে। ঠিক আছে, সেরকমই রশেদ, যেটাকে আমরা বাংলায় রাশেদ বলি, রশেদ। তো এইটাকে যদি আমরা কোনো মেয়ের নাম রাখতে চাই, এই একই শব্দটার সাথে আমরা একটা গোলতা যোগ করে আমরা বলতে পারি রশেদা, রশেদা। ঠিক আছে, সেরকমই জামিল, যেটাকে আমরা জামিল বলি, সেটাকে আমরা যদি মেয়েদের নাম রাখতে চাই আমরা বলতে পারি জামিলা, জামিলা। ঠিক আছে, তো এই টাইপের কিছু নাম আছে, এই ধরনের কিছু নাম আছে, যে এই নামগুলা হচ্ছে আপনার একটা ছেলে চেহারা আছে, ছেলেদের নাম রাখা যায়, আবার ওই নামটাকে আপনার একটা গোলতা যোগ করার মাধ্যমে মেয়েদের নামে রূপান্তর করে মেয়েদের নামও রাখা যায়। এরকম কিছু নাম আছে যেগুলোর একটা ছেলে চেহারা থাকবে, একটা মেয়ে চেহারা থাকবে। তো এই যে নামগুলো, এগুলো আপনার ফুললি ফ্লেক্সিবল, নর্মাল অ্যারাবিক ওয়ার্ড, সাধারণ আরবি শব্দ, এগুলোতে কোনো সমস্যা নেই। কিন্তু এরপরে আরো কিছু নাম আছে, যেমন আহ, যেটা আমরা দেখি, যেমন হচ্ছে আইসা, আইসা। ঠিক আছে, খুবই পরিচিত নাম আমাদের আইসা। তারপরে আছে আপনার ফাতিমা, ফাতিমা।
তারপরে আছে জাইনাব, জাইনাব। তারপরে আছে উইদাদ, উইদাদ, ঠিক আছে। তো এই যে দেখেন আইশা, এই যে নামটা, এটা মেয়েদের নাম, এবং এটার কিন্তু কোনো ছেলে চেহারা নাই। এটাকে চাইলে আপনি কোনো ছেলেদের নামে রূপান্তর করে কোনো ছেলের নাম রাখতে পারবেন না, অর্থাৎ এখানে আয়েশ বলে কিছু নাই, আয়েশ বলে কোনো নাম হয় না। তো এটা হচ্ছে ইউনিকলি মেয়েদের নাম, অর্থাৎ এটার কোনো কাউন্টার পার্ট নাই, ম্যাসকুলিন কাউন্টার পার্ট নাই, অর্থাৎ এটাকে আপনি চাইলেও ছেলেদের নামে রূপান্তর করে, কোনো পরিবর্তন করে ছেলেদের নামে রূপান্তর করে ছেলেদের নাম রাখতে পারবেন না। এটা ইউনিকলি মেয়েদেরই নাম, এই নামটা মেয়েদেরই হয়, আয়েশা। সেরকমই ফাতেমা একই রকম, ইউনিকলি মেয়েদের নাম, অর্থাৎ এটা স্বতন্ত্রভাবে মেয়েদের নামই হয়, এটা ছেলেদের নাম হয় না। এবং এটাকে চাইলেও এই গোলতাটা সরিয়ে ফাতিম বলে আপনি কোনো ছেলের নাম রাখতে পারবেন না। ফাতিমা এটাই, এই শব্দটাই, এবং এটা মেয়েদের নামই হয়। সেরকমই জাইনাব, জাইনাব দেখেন এখানে কিন্তু আপনার কোনো তামার বুতা নাই, কিন্তু তারপরও এটা হচ্ছে আপনার আহ মেয়েদের নাম। জাইনাব কিন্তু ইউনিকলি মেয়েদেরই নাম, এটার কোনো ছেলে ভার্সন নাই, ঠিক আছে। এবং এইটা হচ্ছে আপনার মেয়েদেরই নাম, এটাকে ছেলেদের নাম হিসেবে রাখা যায় না। সেরকমই উইদাদ, একটা অ্যারাবিক ওয়ার্ড, অ্যারাবিক নেম, এটাও হচ্ছে আপনার মেয়েদের নামই হয়, এগুলাকে হচ্ছে, এটাকে হচ্ছে ছেলেদের নামে রূপান্তর করা সম্ভব না। তো এই যে শব্দগুলা ইউনিকলি, যে কয়টা আমি এখানে লিখেছি, বইতে আরো দু একটা উদাহরণ আছে বেশি, এই শব্দগুলা বা এই নামগুলা হচ্ছে ইউনিকলি মেয়েদের নাম, স্বতন্ত্রভাবে শুধু মেয়েদের নামই হতে পারে। এটাকে চাইলে ঠিক এরকম, ধরেন আপনার রশিদা আছে, রশিদাকে আপনি চাইলে ছেলেদের নামে রূপান্তর করতে পারেন, কিন্তু এই শব্দগুলাকে চাইলেও আপনি ছেলেদের নামে রূপান্তর করতে পারবেন না, এটা বললাম। তারপরে আবার এমন কিছু নাম আছে যেটা ইউনিকলি ছেলেদেরই নাম, যেটাকে আপনি চাইলেও তামার বুতা যোগ করে মেয়েদের নামে রূপান্তর করতে পারবেন না। যেমন নোমান, নোমান, ঠিক আছে। নোমান যে শব্দটা, এই এই শব্দটা আসলে ছেলেদের নামই হয়, এটার সাথে গোলতা যোগ করে নোমানা বা নোমানাতুন বা এরকম কিছু করা পসিবল না, এরকম কোনো নাম হয় না। মানুষ রাখলে রাখতে পারে, কিন্তু আসলে এটা ভ্যালিড না, ঠিক আছে, এরকম কোনো নাম হয় না। তো নোমান যে শব্দটা, এটা ইউনিকলি ম্যাসকিউলিন একটা নেম, এটার কোনো ফিমেল কাউন্টার পার্ট নাই। সেরকম ওসমান, ওসমান খুব পরিচিত নাম আমাদের, এই নামটারও, এটাও হচ্ছে ইউনিকলি ছেলেদেরই নাম, এটা মেয়েদের নাম, মেয়েদের নামে রূপান্তর করা যায় না গোলতা যোগ করে। তারপর ওবায়দা, ওবায়দা দেখেন এটা কিন্তু তামার বুতা আছে, তারপরও এটা কিন্তু ছেলেদেরই নাম। তো ওবাইদ বলে কিন্তু কোনো মেয়েদের নাম, কোনো মেয়েদের, যদিও এটা তো তামার বুতা আছে, তামার বুতা যোগ করেই তো আমরা মেয়েদের নাম করতাম, তো এই তামার বুতাটাই ছেলেদের নাম, তামার বুতা সহ যেটা, এই স্ট্রাকচারটা, এই গঠনটা শব্দটার, এই নামটা ছেলেদেরই নাম। ওবায়দা এইটারও কোনো আপনার মেয়েদের ভার্সন নাই, ফিমেল ভার্সন নাই। সেরকম তলহা, খুব পরিচিত নাম আমাদের, অনেক সাহাবীর নাম, তলহা, এই নামটাও হচ্ছে আপনার, এটাও কিন্তু এই যে গোলতা দিয়েই গঠিত এই শব্দটা, এই নামটাও হচ্ছে আপনার ইউনিকলি ম্যাসকিউলিন নেম, ছেলেদেরই নাম হয়, এটাকে মেয়েদের নাম করা যায় না। তো যেই শব্দগুলো আপনার এরকম যে যে ইউনিকলি ফেমিনিন নেম অথবা ইউনিকলি ম্যাসকিউলিন নেম, অর্থাৎ যেমন এই চারটা শব্দ যেটা শুধু মেয়েদেরই নাম হতে পারে, আবার এই চারটা শব্দ যেটা আমি লিখেছি, উদাহরণ আরো হতে পারে, এখানে চারটা চারটা লেখা আছে, এই চারটা যেটা হচ্ছে ছেলেদেরই নাম হতে পারে, এরকম ইউনিকলি ম্যাসকিউলিন অথবা ইউনিকলি ফেমিনিন বা শুধু মেয়েদেরই নাম হতে পারে অথবা শুধু ছেলেদেরই নাম হতে পারে, যে শব্দগুলা, এই শব্দগুলো হচ্ছে আংশিক নমনীয়। তো আমি যদি বলি আইশা শব্দটা, এটাকে যদি আমি রফা নাসাব জার করে আমি বলবো আইশাতু, আইশাতা, আইশাতা, ঠিক আছে। তো এই জন্য আমরা বিভিন্ন হাদিসে আমরা দেখি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আহ, ব্যাখ্যা বা ন্যারেটেড হয়েছে, অর্থাৎ পেয়েছি, আমরা জেনেছি, তো সেখানে লেখা থাকে আন আইশাতা। আমি যদি এখানে লিখি আন, আন আইশাতা, তো আন হচ্ছে হার্ফ জার, তারপরে আমরা কিন্তু আইশাতা দেখি, কারণ এই শব্দটা হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল, আংশিক নমনীয়। জি আপু বলেন। কয়েকটা কোশ্চেন আর কি, যেমন এই যে চারটা করে নাম দেখাচ্ছেন, এগুলো আসলে অ্যারাবিক নেম? জি। আচ্ছা, এখন এ- এটা শুধু আরবেই এগুলো হচ্ছে আমরা
মেয়ে হিসেবেই দেখবো, ছেলে হিসেবে দেখি না। কারণ জয়নাব যেরকম আমাদের দেশে আসছে, জয়নাব আলী বিখ্যাত আর কি, উনি যে ইয়ে ছিলেন, আর্টিস্ট আর কি ছিলেন। তারপর হচ্ছে উনি ওয়াহিদা, জয়নুল এটা আবেদিন, মেয়েদের। আপু জয়নুল ও আবেদিন। জয়নুল আবেদিন, আচ্ছা জয়নাব বোধহয় আমি ছেলের নামও বোধহয় পাইছি আর কি। যাই হোক, মানে বা ওয়াহিদা, আমাদের বাংলাদেশে ওয়াহিদা অনেক মেয়ের নাম আছে আর কি। তো এগুলো হচ্ছে যে মানে অন্য দেশে হতে পারে, আরবে ওরা রাখে না আর কি, নাকি অন্য এরকমই দেশেও আসলে আপু হওয়ার কথা না, মানুষ চাইলে রাখতে পারে, মানুষ রাখে চাইলে এখন। যে হ্যাঁ, কোনো নামই রাখতে পারে, কিন্তু আসলে গ্রামাটিক্যালি এটা কারেক্ট না। মানে এটা উবায়দা নিয়ম না, নট এটা নিয়ম ওয়াহিদা। মানে নিয়মের মধ্যে পড়ে না, না আর হ্যাঁ, কি। বুঝছি বুঝছি বুঝছি। আর এই যে মানে এই মানে এই যে নোমান, উসমান, এগুলো সবই আর আরবিক নাম আর কি। জি। আচ্ছা আচ্ছা। মানে আমরা ওই যে এর আগে শিখলাম যে শুধুমাত্র চারটাই আরবিক নেম, এরকম না, এরকম আরো আছে আর কি। চারজন আরব নবী, চারজন আরব নবী, নবী, আচ্ছা চারটা আরবিক নাম না, চারজন আরব নবী। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি এবার। যাবে একটু। আচ্ছা, ওয়াইয়াকুম। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন যে এই যে দেখেন ওবাইদা, এটা কিন্তু বা তলহা, এটা কিন্তু এই যে দেখেন আপনার তামার বুতা দিয়ে। তো তামার বুতা যে শব্দগুলা সব সময় যে আপনার এটার কাজ মেয়ে যে হবে শুধু তা না, একটা, হ্যাঁ। হ্যাঁ, একটা ওয়ার্ডকে শুধু ফেমিনিনই করবে, ব্যাপারটা যেমন সবসময় এমন হামজাও না। বোধহয় এর মধ্যে পড়ে, হামজা। এক্স্যাক্টলি, হামজাতু, হামজাতা, হামজাতা ছেলেদের নাম, ইউনিকলি ম্যাসকুলিন নেম। ওটারও কিন্তু কোনো ফিমেল কাউন্টার পার্ট নাই, ওটার মেয়েদের নাম হয় না, মানে মেয়েদের নামে রূপান্তর করা যায় না। আচ্ছা, তো এই শব্দগুলা হচ্ছে আংশিক নমনীয়, পার্টলি ফ্লেক্সিবল। তো আমি যদি বলি আইশাতু, আমি বলবো আইশাতা, আইশাতা, ফাতিমাতু, ফাতিমাতা, ফাতিমাতা, জাইনাবু, জাইনাবা, জাইনাবা, উইদাদু, উইদাদা, উইদাদা, সেরকম নু'মানু, নু'মানা, নু'মানা, উসমানু, উসমানা, উসমানা, ওবাইদাতু, ওবাইদাতা, ওবাইদাতা, তলহাতু, তলহাতা, তলহাতা, এভাবে চলবে। আচ্ছা, এখানে আসলে সেটাই বলা হয়েছে, আমি যেটা ব্যাখ্যা করলাম, সমস্ত স্ত্রীবাচক নাম আংশিক নমনীয়। এইগুলো আমরা আরো ডিটেলে পরে দেখব। যে সমস্ত পুরুষবাচক নামের, এখান থেকে আমরা দেখি যে সমস্ত পুরুষবাচক নামের কোনো স্ত্রীবাচক কাউন্টার পার্ট নাই, তারাও আংশিক নমনীয়। নিচে খুবই প্রচলিত ইউনিক পুরুষবাচক নামের লিস্ট দেয়া হলো, এগুলো আমাদের মুখস্থ রাখা উচিত। এগুলো আসলে আমরা জানি, বলতে গেলে নামগুলো খুবই পরিচিত। আমরা কোরআন পড়ি, সিরা পড়ি, যেখানেই থাকি না কেন সেই নামগুলা কিন্তু আসে। তো এখানে দেখেন এই যে ফিমেলদের কিছু নাম দেওয়া হয়েছে, আইশাতু, আইশাতা, আইশাতা, খাদিজা। খাদিজা যে নামটা, এটাও কিন্তু আপনার ইউনিকলি ফেমিনিন একটা নেম। এটার মানে খাদিজ বলে কিছু নাই, খাদিজা সবসময় খাদিজা, খাদিজ বলে কিছু হয় না, ইউনিকলি ফেমিনিন নেম। তারপরে জাইনাব, ইমান, ইমান নোট, শব্দটা যখন, সরি আপু, একটু জাস্ট আমি ইন্টারাপ্ট করছি। উপরের নোট অনুযায়ী বলতেছে যে প্রতিটা মেয়ের নামই হচ্ছে আংশিক হবে আর কি, প্রতিটা আম, উম, স্ত্রীবাচকের নামই আংশিক হবে, শুধু পুরুষবাচকের ক্ষেত্রে বলতেছে যেটা কোনো স্ত্রীবাচক কাউন্টার পার্ট নাই। এই না, সমস্ত আপাতত, স্ত্রীবাচক নামে। আমরা এভাবে শিখবো যে আপনার ইউনিক স্ত্রীবাচক এবং ইউনিক পুরুষবাচক, ঠিক আছে? আচ্ছা, এই লাইনটা মানে কি এটা আমরা পরে বুঝবো, ওকে। ঠিক আছে? আচ্ছা, তো ঈমান যে শব্দটা, এই শব্দটা যখন নাম হিসেবে ব্যবহার করা হবে, তখন হচ্ছে আপনার মেয়েদের নাম হয়, ইউনিকলি মেয়েদের নাম হয়, যার কারণে এটা আংশিক নমনীয়। তারপরে আপু যেটা বললেন, এই যে উদাহরণটা প্রথমে আছে হামজাতু, হামজাতা, হামজাতা। তারপরে মুআবিয়া, মুআবিয়া হচ্ছে আবু সুফিয়ানের ছেলে মুআবিয়া। এটাও আরব নেম এবং এটা হচ্ছে ইউনিকলি ম্যাসকিউলিন নেম। তারপরে ওমারও, ওমার, ওমার রাদিয়াল্লাহু আনহু, ওমার যে নামটা, এটারও কিন্তু আপনার কোনো ফিমেল কাউন্টার পার্ট নাই, ওমারু, ওমারা, ওমারা। ওসমান, এটা আমরা দেখলাম একটু আগে। এইটা গেল। এবং এখানে দেখেন এই যে তিন বর্ণ বিশিষ্ট যাদের নামের মধ্যে সুকুন আছে, এই কথাটা এখানেও সত্য। তিনটা হরফ, মাঝখানে সুকুন যদি থাকে, কিন্তু যদি এমন হয় যে আপনার, যদি এখানে তেমন কোনো উদাহরণ নাই এবং আমার কাছে আপাতত কোনো উদাহরণ নাই, যদি এমন হয় যে আপনার ইউনিকলি ম্যাসকুলিন নেম, ইউনিকলি ফেমিনিন নেম,
এই ক্যাটাগরিতে পড়ে, কিন্তু সেটা 3টা হরফ এবং মাঝখানে যজম আছে, তাহলেও সেই নামগুলো ফুললি ফ্লেক্সিবল হয়ে যাবে। তো এই এক্সেপশনটা এখানেও খাটবে। তারপর নির্দিষ্ট জায়গার নাম, এটা আমরা জানি, এটা আমাদের আগের পড়া। মাক্কাতু, মাক্কাতা, মাক্কাতা, নির্দিষ্ট জায়গার নাম। ইয়াথরিবু, ইয়াথরিবা, ইয়াথরিবা, এই নির্দিষ্ট জায়গার নাম যে শব্দগুলা, সেই শব্দগুলা হচ্ছে আংশিক নমনীয়। তো তারপরে জাহান্নামও, জাহান্নাম, জাহান্নাম হচ্ছে একটা জায়গার নির্দিষ্ট নাম, যার কারণে হচ্ছে এটা আংশিক নমনীয়। আচ্ছা, এখানে এই যে দেখেন, এটা এটা আসলে আমরা বলা যায় যে দেখেছি কিছু জায়গার নামের সাথে আল যুক্ত থাকে। আপনার আরবি ভাষাতে আপনার বিভিন্ন দেশের নাম, সব দেশের নামের সাথে ওরা আলিফলাম যুক্ত করে না, কিছু দেশের নামের সাথে ওরা আলিফলাম যুক্ত করে। এটা ওদের ডিসিশন, ওরা কোন নামের সাথে আলিফলাম যুক্ত করবে, কোনটার সাথে করবে না। তো কিছু দেশের নামের সাথে ওরা আলিফলাম যুক্ত করে, আবার কিছু কিছুর সাথে আলিফলাম যুক্ত করে না। তো আলিফলাম এমনিতে তো আমরা জানি যে জায়গার নির্দিষ্ট নাম যদি হয়, সেক্ষেত্রে আপনার আংশিক নমনীয় হয়। কিন্তু আমরা কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে আংশিক নমনীয় শব্দের সাথে যদি আপনারা আলিফ লাম যোগ করেন, সেক্ষেত্রে শব্দটা কিন্তু পূর্ণ নমনীয় হয়ে যায়। তো সেটা দেশের নাম হলেও সেক্ষেত্রেও কিন্তু সেটা সত্য হবে। অর্থাৎ দেশের নামের সাথে যদি আলিফ লাম যুক্ত করা হয়, যদিও এটা নির্দিষ্ট জায়গার নাম, তাও কিন্তু এটা ফুললি ফ্লেক্সিবল হয়ে যাবে। ঠিক আছে, যেমন ইয়ারক, এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি আমরা, ইয়ারক। তো আরবিতে হচ্ছে ইয়ারক শব্দটার সাথে দেশের নামটা, ইরাক যেই দেশটা, তার সাথে হচ্ছে আলিফ লাম যুক্ত করা হয়, যার কারণে এটা কিন্তু ফুললি ফ্লেক্সিবল হয়ে যায়। আল ইয়ারাকু, আল ইয়ারাকা, আল ইয়ারাকি। তারপরে ইন্ডিয়া, যে ইন্ডিয়া, ইন্ডিয়া যখন আরবিতে আমরা এটাকে বলবো হিন্দ, এটার সাথে হচ্ছে আলিফ লাম যুক্ত করা হয়, আল হিন্দু, আল হিন্দা, আল হিন্দি। তার মানে ফুললি ফ্লেক্সিবল হয়ে গেল। তো এখানেও দেখেন এই যে এই এক্সেপশনটা এখানেও সত্য, যে 3টা হরফ এবং হচ্ছে যদি আপনার মাঝখানের হরফটার মধ্যে সুকুন থাকে, সেক্ষেত্রে কিন্তু পূর্ণ নমনীয় হয়ে যায় জায়গার নাম। তো এটার আরেকটা উদাহরণ আমরা এখানে দেখতে পারি, এই যে দেখেন আদনুন, আদনান, আদনিন। আদ আদন, যে এই শব্দটা একটা জায়গার নির্দিষ্ট নাম, তারপরও এটা কিন্তু ফুললি ফ্লেক্সিবল হয়েছে শুধুমাত্র এই কারণে যে এটা 3টা হরফ এবং মাঝখানের হরফটার সাথে একটা যজম আছে, তাই। কিছু আংশিক নমনীয় শব্দের কিছু নির্দিষ্ট প্যাটার্ন আছে, যখন আমরা সার্ফ সম্বন্ধে পড়াশোনা করব সেই প্যাটার্নগুলো জানবো। আংশিক নমনীয়ের আসলে আরো অনেক অনেক প্যাটার্ন আছে, অনেক ক্যাটাগরি আছে। এগুলা আসলে আমরা ওয়ান এট আ টাইম যখন সামনে আসবে তখন জানতে পারবো। এখন এটা আপাতত এই পর্যন্তই থাকবে। তো আমি যদি একটু সামারাইজ করি, আমি কি বলছি, যে আংশিক নমনীয় আমরা দেখছি, আংশিক নমনীয় যে এই শব্দগুলা, এগুলোর জন্যই আসলে মূলত নমনীয়তা যে টপিকটা, এটা পড়া হয়। ফ্লেক্সিবিলিটি টপিকটা পড়াই হয় এই শব্দগুলোর জন্য, পার্টলি ফ্লেক্সিবল শব্দগুলো বোঝার জন্য, এবং এটার আলোচনাটাই সবচেয়ে বড়। তো আমরা আসলে এখানে মোটামুটি 4টা জিনিস দেখেছি। একটা হচ্ছে আপনার অনারব নাম, 2 নাম্বার হচ্ছে আপনার কোনো নির্দিষ্ট জায়গার নাম, 3 নাম্বার হচ্ছে আপনার ওই যে কম্পারেটিভ, কালার এবং হচ্ছে ডিসেবিলিটি, মানে কম তুলনার শব্দ, রং, এবং হচ্ছে আপনার কোনো রকম অক্ষমতা, শারীরিক কোনো অক্ষমতার জন্য যে শব্দগুলো ব্যবহার করা হয়, এটা 3 নাম্বার। আর 4 নাম্বার ক্যাটাগরি আমরা আজকে দেখলাম যে ইউনিকলি ম্যাসকিউলিন অথবা ফেমিনিন নেম, যেগুলা মানে স্বতন্ত্রভাবে মেয়েদের নাম অথবা স্বতন্ত্রভাবে ছেলেদের নাম, যেগুলা সেই শব্দগুলা, এই শব্দগুলা হচ্ছে আংশিক নমনীয় হয়। তো আপাতত আমরা এতটুকু জানবো আংশিক নমনীয়র ব্যাপারে। আচ্ছা, আমাদের মনে রাখতে হবে আংশিক নমনীয় শব্দের শেষে কোনো তানবিন থাকে না, এটা আমাদের জানা কথা। আচ্ছা, তো এখন আমরা এই অনুশীলনটা একটু করার চেষ্টা করি ইনশাল্লাহ। তো আপনারা যদি বইটা, যদিও আসলে এখন প্রিন্ট করাটা ওয়াইজ হবে না, কারণ এটার আরো এডিটিং বাকি আছে। তো আপনারা চাইলে পিডিএফই যদি লিখতে চান লিখতে পারেন, আর না হলে আমরা মৌখিকভাবেই এটা অনুশীলন করতে পারি। প্রথম শব্দটা, এখানে নমনীয়তা বের করতে বলা হয়েছে, কোনটা ফুলি ফ্লেক্সিবল, কোনটা পার্টলি ফ্লেক্সিবল, কোনটা হচ্ছে নন ফ্লেক্সিবল। প্রথম ওয়ার্ডটা, অ্যান্সার, হোয়াট উইল বি দ্য অ্যান্সার?